মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করেছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগে শ্যুট করেছিলাম, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তার আগে আমি আগে পিছিয়ে করে অনেকগুলো ব্লগ তোমাদের কাছে দেখিয়েছি আর কি, শেয়ার করেছি। আর দেখো তখন মেঝেটা মানে করছিল আমাদের সামনে জায়গাটা, সেটা তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখিয়ে দিলাম। এবার তো সমস্ত কাজ সারাদিনের আছে, চলতেই আছে। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, ছোট্ট কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরে প্রচণ্ড ধুলো নোংরা পড়েছে, তার কারণ সামনে বাড়িতে মানে ঘরের সামনে তো কাজ হচ্ছিল, তো তোমাদের দেখাবোই অবশ্য। আর এই জন্য দেখো ঘরের ভেতরটাও পুরো নোংরা হয়ে গেছে। তো সকালবেলা উঠে সবার ফার্স্ট আমি যেটা কাজ করি সেটা হচ্ছে ঘর দুয়ারকে পরিষ্কার করে নিই, একবারে ঘর দুয়ার মুছে নিই। তবে এই কয়দিন ধরে ঘরের পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তো দেখলেই বুঝতে পারছো ঘর দিয়ে কত নোংরা বেরোচ্ছে। তো চলো বন্ধুরা, এবার চলে আসলাম এই পাশে আমাদের আরেকটা যে রান্নাঘর আছে, তো সেখানে এসে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তার কারণ এখন তো ওই পাশে মানে যেখানটা আমি রান্না করি সেই জায়গাটা তো রান্নাঘর হচ্ছে, তো আমি রান্না করতে পারছি না বলে এই জন্য আমাদের এই পুরোনো রান্নাঘরে এখন রান্না করা হয়। তো সেখানেই আমি এখন বাসন মেজে নিচ্ছি সকালবেলায়। তো এরপর তো মানে আরও অনেক কাজ আছে। তো চলো এবার কিছু কাছে ধোয়া, বেশ কিছুদিন করতে পারছি না। আজকে যেহেতু মিস্ত্রিরা কাজ করতে আসবে না, তো তাই জন্য ভাবলাম যে আজকে একটু কাছে ধোয়া করে নিই। তো তাই জন্য দেখো কাছে ধোয়াটাও আমি সেরে নিচ্ছি। সমস্ত কাজ বাজ সেরে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায়। আর এটাই হচ্ছে সংসার, কারণ সংসারে বিভিন্ন রকমের কাজ থাকে যেটা মেয়েদের করতে হয়। আর এখনকার দিনে মেয়ে ছেলে বলে কোনো ব্যাপার নেই, সবাই সমান তালে কাজ করে থাকে আর কি। অনেকেই আছে যারা বউদের একটু হেল্প করে, হাতে হাতে কাজ করে দেয়, আর সেটা ভালোই হয়, একটু হেল্প হয় আর কি। তো তাই জন্য তো চলো এবার দেখো, ওকে বলেছিলাম একটুখানি ক্যামেরা করে দিতে, মানে ভিডিওতে দেখাতে। এটা হচ্ছে আমাদের নতুন কলপার। তো কলপারটা আগে যেখানে ছিল সেখানটা নেই, সেখানটা তো আমার রান্নাঘর হয়ে যাচ্ছে, তাই একটা তো কলপার এই পাশে রাখতেই লাগে। তাই জন্য এখানে একটা নতুন কলপার করা হয়েছে। তো চলো সাথে সাথে দেখতে থাকো। বর্ষা বলছে তোমার গানের গলাটা সুন্দর। আমি তো বলি কপালটা না, তোমার গলাটা সুন্দর। গান গাইতে পারলে তবে না কাজ দিত। তাড়াহুড়ার তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলাতে সবার ফার্স্ট আমি আজকে চাউমিন করব। তো ঘরে 3-4 প্যাকেট চাউমিন ছিল, সেটাকেই ভাবছি করে দিচ্ছি, কারণ ও সকালে আজকে তাড়াতাড়ি কাজে যাবে। তো সকালবেলাতেও চাউমিন করে দিচ্ছি, না হলে সারাদিন না খেয়ে থাকবে। আর এমনই একটা জিনিস, যেহেতু এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও, তো আমি এই জন্য বলতে পারছি। এই যে দেখতে পাচ্ছ কতটা চাউমিন আমি করে দিয়েছি। তো ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, সারাদিন ঘুরে ঘুরে চাউমিনটা খেতে পারিনি, তারপর এসে চাউমিনটাকে ফেলে দেওয়া হয়েছে। যেহেতু এখন গরমকাল, তো বুঝতেই পারছো একটা জিনিস নিয়ে সারাদিন যদি রাস্তায় রাস্তায় ঘোরা হয়, তারপর এসে আর সেই জিনিসটা মানে ভালো থাকে না, নষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, এখান থেকে দুষ্টুর জন্য একটু দেবো, আর বাদবাকিটুকু দুষ্টু বাবার জন্য টিফিনে প্যাক করে দেবো। তো বন্ধুরা চলো দেখতে থাকো। এবার দেখো, আমি যখনই চাউমিন করি, তো চাউমিনটাকে সিদ্ধ করার সময় একটুখানি নুন আর একটু সামান্য তেল দিয়ে আমি চাউমিনটাকে সিদ্ধ করি, তাহলে যখন চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে, তো যখন জল ঝরাবো তখন একদম ঝরঝরে হবে। তো তাই জন্য দেখো একটু তেল দিয়ে নিচ্ছি। আর আজকে একটু ডিম ছিল না, মানে আজকে ঘরে ডিম ছিল না বলে শুধু পেঁয়াজ দিয়ে আর একটু আলু ভেজে চাউমিনটা করে দিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে
একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি এখন সকালবেলা চাউমিন করে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি কাজে যাবে বলছিল। তো রান্নাবান্না তো হয়নি, এখন কটা বাজে? 8:33, 1:30 বাজে। তো যাই হোক, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে একটু চাউমিনটা দিয়ে দেবো টিফিনে বেলায়। টিফিনে দেখো সিদ্ধও হয়ে গেছে, না বাবু ঝটপট করে চাউমিনটা বানিয়ে দেবো। আর এখান থেকে দুষ্টুও সকালে একটু খেয়ে নেবে। তো এরপর রান্নাবান্না করবো। আজকে শনিবার, তো নিরামিষ হবে, তো শুধু আলু দিয়ে করবো, এটা আলু করেছি। তো চলো বন্ধুরা, আর এই দেখো এখানে সকালবেলায় ডাল পেস্ট করেছি, মটর ডাল, এটা দিয়ে আজকে তরকারি করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। গন্ডগোল গাইস না, থামবি বকে কি খাবি নিবি, ওই যেখানে খেলছে ওখানে রাখ, যা রেখে দে, এখানে রেখে দে, নিরামিষ হচ্ছে, রেখে দে। এদিকে কাছে খাইনি, নড়ছো কিন্তু না না তেলের ছাকাটা যাবে। এই রান্নাঘরটা ছোট, তো বন্ধুরা চলো, এখানে তো বড়া ভাজছি, এটা দিয়ে তরকারি হবে। রান্নাবান্নাটা তোমাদের কাছে সেরকমভাবে দেখালাম না। তো এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, তার কারণ এখানটা আজকে রাতে প্লাস্টার করবে, মানে মেঝে করবে আর কি, প্লাস্টার না সরি। আর ও কাজ থেকে এসেই সমানে মানে এই কাজগুলোকে, ঘরের কাজগুলোকে করছে। খাটনিটা ওরও অনেকটা পড়ছে আর কি, তবুও কী করবে, একটা মিস্ত্রি যদি এখানে লাগানো হয়, মানে কাজ করানো হয়, তো তার পেছনে মানে তাকেও তো লেবার চার্জ মিস্ত্রি দিয়ে অনেকটা টাকাই চলে যায়। আর এই যে রান্নাঘরটা করতে আমাদের বলেছিল 5 দিন লাগবে, সেখানে 9 দিন হয়ে গেছে, তো তবুও পুরোটা কমপ্লিট হয়নি। তাই জন্য ও কোনো রকমভাবে আচ্ছা করছে, পরে ওখানটা টাইলস বসাবে আর কি। তো দেখো দুষ্টু এখানে কি করছে। দুষ্টুকেও ঠাম্মি বলেছিল যে খেয়েছি যখন যা তুই বাসনটা নিয়ে যা, তাই জন্য দেখো এখানে এসে বাসন মাজতে বসে গেল। আমি না পরে ঘর থেকে শুনতে পেয়ে আমি আবার দৌড়ে আসলাম যে দেখি ও কি করছে। রাখ, আর বাসন ধুচ্ছি, রেখে দে। তো দেখো বন্ধুরা, চলে আসলাম একদম রাতে। আর এখন দেখো ঘরে মেজে করার কাজ চলছে, আর এদিকে ও মশলা মাখছে, সেটা তোমাদের দেখাতে যাচ্ছি। আর ওর সাথে সাথে আমিও কিন্তু হেল্প করেছি, তার কারণ আমার বাড়ির কাজ করতে নিজের মানে পরিশ্রম দিতে বেশ ভালোই লাগে। তার কারণ এটাই যেন আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে যে আমি এই যতটুকু করেছি তার মধ্যে আমারও নিজের কিছুটা শ্রম আছে, তাই জন্য। আর ঘরের কাজ করতে অসুবিধা কোথায়, তাই না বলো? তো চলো দেখো ও মশলা মাখছে। আর আজকে কিন্তু এই ভিডিওটা এত পর্যন্তই থাকবে। তার সাথে আমি তারপরের কিছু ভিডিও আমি অ্যাড করছি। ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে, তো তাই জন্য তোমরা প্লিজ সবাই একটুখানি লাস্ট পর্যন্ত দেখে নাও। তো চলো বন্ধুরা, চলে আসছি নেক্সট পরের ভিডিওতে। বন্ধুরা দেখো আমাদের রান্নাঘর যেটা হয়েছে, প্লাস্টারটা করা হয়নি। আর এদিকে মেঝেটা কালকেই কমপ্লিট করা হয়েছে, রাত্রে এসে করলো। রাত্রির প্রায় 2:30টার সময় আমরা ঘুমিয়েছি, তো 2:30 পর্যন্ত এখানে মেঝে কাজ করেছে। তো বুঝতেই পারছো দুটো ভাগে কাজ করা হয়েছিল, মানে এই দিকে যে মেঝেটা, এটা তার আগের দিনকে করা হলো রাতে 12টা পর্যন্ত, আর এটা তারপরের দিনকে দুটো, মানে 2:30 পর্যন্ত আর কি। আর তারপরে আর কোনো কাজ বাজ সেরকম হবে না, কারণ পয়সা কড়িরও একটা ব্যাপার থাকে। তো তোমরা যারা এইভাবে করো তারা তো বুঝবেই। তো ও সকালবেলা ঘুম থেকে উঠে প্ল্যানটা করলো যে এরকম প্লাস্টিকটা লাগিয়ে দেবে, যাতে ওই দেয়ালের যে বালিগুলো আছে সেগুলো যাতে না ঝরে পড়ে, কারণ এখানটা বসে রান্না করা হবে। তো তো বুদ্ধিটা কেমন তোমরা একটুখানি জানিও। আমার গলাটা কেমন খুসখুস করছে।
তো এই দিকটা আমার তো কলপার তোমাদের আগেও দেখিয়েছি। ব্রেক দাও, ব্রেক। এই যে ব্রেক নাও, আগে বসিয়ে দিও। তো এই যে দেখো এখনো করছে, বেশ ভালোই লাগবে এই দেয়ালটা, তাই না? মনে হবে রং করা একটা দেয়ালের মতো। রংকলা, আমি না তোতলা আছি আমার ছেলের মতো। তো এইটাই দেখো, দেখাচ্ছি তোমাদের একটু, বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। চলো, গরিব মানুষের রান্নাঘর এটা, এটা হচ্ছে গরিবের রান্নাঘর, তাই না? চলো বন্ধুরা, আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল থেকে তো কোনো ভিডিও করা হয়নি। এই যে দুষ্টু টিভি দেখছে, এই যে শুয়ে শুয়ে, আর আমি এখানে মাছের ঝোল রান্না করছি। ঝোলটা একটু বেশি হয়ে গেছে, কম দিয়েছিলাম। শাশুড়িমা বললো, মানে আমার শাশুড়িমা বললো যে একটু বেশি করে দাও। তো দেখো পাতলা হয়ে গেছে ঝোলটা। তো মাছ টাছ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে, এবার নামাবো এটা। আর আজকের রান্না দেখো, আজকে আমি কি রান্না করেছি জানো তো? এই যে পেঁপে আছে, পেঁপে আলু ডাঁটা এই সমস্ত দিয়ে পাতলা একটা মাছের ঝোল করেছি। এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের একটা ঝোল। আর রান্না হবে এই যেখানে অল্প কটা কচুরলতি আছে, কচুরলতিতে রান্না হবে। আজকে বিকালে আমার ক্লাস আছে, আমি একটু এই ধনে পাতাটা দিয়ে দেবো। আজকে বিকালে আমার ক্লাস আছে, তোমরা তো জানোই যে তোমাদের বলেছিলাম যে আমি একটা নতুন চাকরি পেয়েছি। চাকরিটা হচ্ছে কি, আমি একটা পার্লারের কাজ শিখবো, অনেক দিনের ইচ্ছে ছিল। তো এই একটা সুযোগ পেয়েছি যখন, তাই জন্য সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তো তাই জন্য আজকে 4টে থেকে ক্লাস আছে, ওই ক্লাসটা আমাকে যেতে হবে। আর আমি দেখো এক হাতে ফোনটা ধরে আছি বলে আমি কিভাবে ধনেপাতার গোড়াগুলো কাটছি। এই ধনেপাতাগুলো আমি এখন মাছের ঝোলে দিয়ে দেবো। আমি না বেশিরভাগ ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না, কারণ আশেপাশ থেকে অনেক আওয়াজ হয়, মানে ভয়েস বলতে অরিজিনাল ভয়েসের কথা বলছি। তো কারণ বুঝতেই পারছো, দেখো এই যে টিভি চলছে, টিভির আওয়াজ তোমরা পাচ্ছ নিশ্চয়ই। তো তাই জন্য চলো, কলে জল আছে, জলটা একটুখানি ধুয়ে, মানে ধনে পাতাটা একটুখানি ধুয়ে নিই। আর এক হাতে ফোন ধরে ভিডিও করা না আর কাজ করা খুব সমস্যা হয়। দেখো জল চলে গেল। চলো বন্ধুরা, আমি এই ধনে পাতাটা ধুয়ে এই মাছের ঝোলে দিয়ে দেবো। তো রান্নাবান্না আজকে এইটুখানি তোমাদের দেখালাম। বিকালে যাব পার্লারের কাজ শেখার জন্য আর কি। আজকে ফার্স্ট দিন, কি শেখাবে আমি জানি না, তো যদি সুযোগ পাই তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের আমার অল্প করে ছোট্ট করে ব্লগ। হয়েছে? আছে আগের দিনে পাই না, আলাদা হইতে আলাদা। বসার জায়গা নেই, এটা না তুললে আরো অসুবিধা হচ্ছে।
ঠিক করা যাবে, মানে দই টাঙানোর জন্য। তো দেখতেই পেলে যে এখানে যে আমাদের চাপ কলটা ছিল সেটাকে খুলে ফেলেছে, তো খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যে কলটা খুলতে এসেছিলো সেই মানে তিনি নিয়ে যাচ্ছেন আর কি। আর ওখানটা আমাদের কলটা হবে, তো ওই কলটার জন্য মানে বসতে পারা যেত না, অসুবিধা হতো, তাই জন্য কলটা উঠে গেছে এই জায়গাটা, আগে অনেকটা জায়গা আছে। একটা উঠছে ওই দেখ ওটা। ওর ভিতরে একটা ফোন ভরে দেবো, ফোন ভরে দেবো, যা গর্ত আছে ফোন ঢুকে যাবে। হ্যাঁ কোনটা দেখি তো? হ্যাঁ, কিছু ফেলবি না। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।